কিভাবে কতভাবে ইউজ করা যায়। ট্রান্সফারের আরো অনেক ইউজ আছে। এটা তো আমরা পেয়ে গেলাম যে আমি সরাসরি কোম্পানি নাম দিয়ে দিয়েছি, বাকি ইনফরমেশন গুলো পেয়েছি। এখন আমি কোনো কোম্পানির নাম দেবো না, আমি জাস্ট কিছু তথ্য দেবো, সেই তথ্যগুলো দিয়ে আমাকে ওই ধরনের কোম্পানিগুলোকে বের করে দিতে হবে। এখন সেদিন আমি একটা জিনিস বলছিলাম যে কোম্পানি ফান্ডিং এর কয়টা স্ট্যাটাস বলেছিলাম, একটু দেখতেও বলেছিলাম। একটা হচ্ছে সিড ফান্ডিং, একটা প্রি সিড ফান্ডিং, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, মোটামুটি এগুলোই থাকে। তারপর কিছু থাকে সিরিজ ডি, সিরিজ ই, এ পর্যন্ত থাকে। তো এগুলো আমাদের জানতে হবে একটু। হ্যাঁ, তো আমরা আজকে ক্লাস বেজের আগে এইগুলো দেখে নিই, তারপরে আমরা বাকিগুলো দেখতেছি। আচ্ছা, এখানে ক্লাস বেজে আসার আগে আমরা একটা জিনিস দেখি এখানে কি লেখা আছে। আমরা ক্লাস বেজ কি জিনিস, ডিসকভার ইনোভেটিভ কোম্পানি এন্ড দ্য পিপল, মানে আমরা কোম্পানি এবং পিপল সব সম্পর্কে ইনফরমেশন আমরা ক্লাস বেজে পাবো। এখন ক্লাস বেজে কিভাবে কোম্পানি সার্চ করতে হয়, কিভাবে কোনো একজন পার্সনকে খুঁজে বের করতে হয়, এই জিনিসটা আমরা এখন দেখব। পরেশ ভাই, আমাকে কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই, নো প্রবলেম। প্রবলেম হলে আমি জানাবো। এখন আমার কোনো একটা ক্লায়েন্ট বললো যে আমাকে সাস, এস ডাবল এ এস, সাস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কোম্পানি, 100টা কোম্পানি বের করে দেয়, যেটা লোকেশন সান ফ্রান্সিসকো। তো আমরা তখন কিভাবে বের করব? আমি তো এখানে, আমি তো কোম্পানি জানি না। আমি দুইটা এতে করতে পারি, একটা হচ্ছে গুগল, আমি তো বলেছি লাস্ট ভরসা গুগল, কিন্তু তো গুগলে যে করতে করতে আমাকে একটার পর একটা বের করতে হবে। কিন্তু আমাকে এমন একটা ওয়েবসাইট জানতে হবে যেখানে আমি একবারে সার্চ দিব, আমি পেয়ে যাব। তো আমাদের সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা ক্রাঞ্চ বেজে যাইতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যাডভান্স সার্চ ক্রাঞ্চ বেজে, যে আমরা এটা অ্যাডভান্স সার্চটা কখন পাবো, আমি যখন লগইন করব। এটা লগইন এটা আমরা দেখিয়ে দিব যে কিভাবে কি করতে হয়, আমি সেটা দেখিয়ে দিব। প্রয়োজনে আমি আমার এই লগইনটা শেয়ার করব যখন প্রয়োজন হবে। এখনো প্রয়োজন হয়নি বলে আমার লগইনটা আমি শেয়ার করি না। ওকে, সো আমরা যাব কি অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চে গেলে আমরা কি সার্চ করব, কোম্পানি। এখানে কিন্তু বিভিন্ন জিনিস আছে, একটা আছে কোম্পানি, আছে পিপল সার্চ করতে পারি, ইনভেস্টর সার্চ করতে পারি, ফান্ডিং রাউন্ড সার্চ করতে পারি, অ্যাকুইজিশন মানে কোম্পানিটা কারোর সাথে মার্জ করছে কিনা সেটা, স্কুল সার্চ করতে পারি, ইভেন্ট সার্চ করতে পারি, হাব সার্চ করতে পারি। তারপরে কোয়ারি বিল্ডার, মানে আমি বিভিন্ন, যেটা বলা হয় কোয়ারি, মানে এটা বিভিন্ন ওয়ার্ডকে মানে আমি আমার ইচ্ছা মতো ওটাকে সাজিয়ে নিয়ে আমি যেটা চাচ্ছি সেটা আমি আসতে পারি। কোয়ারি বিল্ডারটা আমি পরে দেখাবো। আমরা এখন মূলত আমাদের যে জিনিসটা সব থেকে বেশি লাগে, কোম্পানি সার্চ, পিপল সার্চ, ইনভেস্টর সার্চ, ফান্ডিং রাউন্ড, এই চারটা জিনিস আমাদের সব থেকে বেশি লাগে। যে কোনো কোম্পানি লিড জেনারেশন বলেন, যেটা যদি আছে, ফান্ডিং এর একটা লাগে, ইনভেস্টরের একটা লাগে, পিপলের ইনফরমেশন লাগে, কোম্পানির ইনফরমেশন লাগে। এই চারটা ইনফরমেশন সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েব রিসার্চ বা লিড জেনারেশনের জন্য। সো আমরা কোম্পানি সার্চটা দেখব এখন। কোম্পানি সার্চ, আমি যখন এটা দিব তখন আমার সামনে এরকম একটা আসবে। বাম পাশটা, আমাদের বাম সাইডটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এখানে আমি যদি সেই কোম্পানির একটা, আমি কি বলেছি, সাস, তাহলে এই সাসটা কি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সাস এটা একটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আমি একটা ইন্ডাস্ট্রির কথা বলেছি। এই যে সফটওয়্যার এজ এ সার্ভিস, তো আমি ট্রান্সলেটর কোথায় পাবো, এই যে এটা আছে ইন্ডাস্ট্রি, এখানে আমি সাস লিখবো, এস ডাবল এ এস, সাস। সাদিকুল, তোমার কোনো কোশ্চেন আছে? স্যার, আমি আরিফ ভাইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না।
আর কোনো তুমি কারণ লেফট করে আবার লগ ইন করো, তাহলে দেখতে পারবো। আচ্ছা। মিটিং থেকে বের হয়ে যাও, বের হয়ে আবার log in। এই সাসের ভিতরে অনেকগুলো আছে, হ্যাঁ। এখন সেটা যদি আমাকে এক্সাক্ট মেনশন না করে দেয়, তাহলে আমি সবগুলো দিতে পারি। আর যদি এক্সাক্ট মেনশন করে দেয় যে আমাকে সাসের কোন ক্যাটাগরিটা নিব, হ্যাঁ, তাহলে আমাকে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করছি সাস কি, সাসের যে আমরা কোনটা সাসের বিভিন্ন আছে, আমরা চাইছি সফটওয়্যার, ঠিক আছে, জাস্ট সাস সফটওয়্যারটাই নিব আমরা। এরপরে আমরা এক একটা যাবো। আর যদি আমি শুধু সার্চ দিতাম, যে আমি সফটওয়্যার হোক, সেটা অ্যাপস হোক, সেটা মার্কেটিং রিলেটেড কিছু হোক, সেটা কোনো সমস্যা না, আমার জাস্ট সার্চ হওয়া লাগবে। তখন আমি সার্চে যে জাস্ট এন্টার চাপলে হয়ে যাবে। তো হওয়ার কথা এখন হচ্ছে না। আচ্ছা, আমরা এটা দিব, সার্চ সফটওয়্যার দিলাম, সার্চ। এখন আমি লোকেশন কোথায় বলেছিলাম? সান ফ্রান্সিসকো। সো লোকেশনে যে আমি কি করব, সান ফ্রান্সিসকো লিখব। এই যে চলে এসেছে আমার সান ফ্রান্সিসকো লোকেশন। এখন আমি বলেছিলাম কি 100টা কোম্পানি, তাই তো, যে আমাকে সাসের 100টা কোম্পানি দাও যারা লোকেটেড কোথায়, সান ফ্রান্সিসকোতে। এই এখন যদি আমি আরো কিছু বলে বলে দিই যে এদের নাম্বার অফ এমপ্লয়িটা কত হবে, যে এদের নাম্বার অফ এমপ্লয়ি 50-এর বেশি হবে না, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে দিয়ে দিতে হবে। যে এই এমপ্লয়ি এখানে যে নাম্বার অফ এমপ্লয়িতে আমি 50 দেওয়ার পরে এই যে 11 থেকে 50, এক থেকে এক হচ্ছে 1 থেকে 10 আর 11 থেকে 50 এমপ্লয়ি, এটা সিলেক্ট করতে এইভাবে। এটা লিঙ্কডইনেও একই সিস্টেম, এখানেও সেই একই সিস্টেম। আমি যখন এমপ্লয়ি সিলেক্ট করে দিয়েছি, শুধুমাত্র এই নাম্বার অফ এমপ্লয়ি যাদের এতগুলো 50 পর্যন্ত আছে, শুধু সেই কোম্পানিগুলো আমার সামনে শো করবে। এরপরে আমি যদি বলি যে কোম্পানি স্ট্যাটাস, কোম্পানি স্ট্যাটাসে অনেক কিছু আছে, যে সেটা শুধুমাত্র প্রফিট, কোম্পানি টাইপ হতে হবে প্রফিট, নট নন প্রফিট। তো আমি তখন কি করব, টাইপে যে কোম্পানি স্ট্যাটাসে, যে কোম্পানি স্ট্যাটাসে যাব, দেন টাইপে যাব, টাইপে যে ফর প্রফিট, এবং অপারেটিং স্ট্যাটাস থাকতে হবে অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভে ক্লিক করব। তারপরে এই যে মার্জ এন্ড অ্যাকুইজিশন, এটা আমি দরকার নাই আমার। আইকিউ স্ট্যাটাস, আমি এটা আইকিউ স্ট্যাটাস, এটা হচ্ছে অনেকে জানে না হয়তো আইকিউ স্ট্যাটাস কি। শেয়ার বাজার। একটা একটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার বাজার রিলেটেড জিনিস, যে কোম্পানিটা কি পাবলিক কোম্পানি না প্রাইভেট কোম্পানি। হ্যাঁ, অর্থাৎ পাবলিক মানে যে কোম্পানিটা সবার জন্য, হ্যাঁ, যেটা হচ্ছে সরকারের কোনো একটা কোম্পানি, সেটা হচ্ছে পাবলিক, বেশিরভাগ সেটাই হচ্ছে পাবলিক রিলেটেড। আর অন্যান্য যেগুলো আছে সব প্রাইভেট। তো এই যদি সে বলে যায় যে আমার পাবলিক কোম্পানি হতে হবে, তাহলে আমি পাবলিক দিব। যদি বলে যে না প্রাইভেট কোম্পানি হতে হবে, তাহলে প্রাইভেট কোম্পানি দিতে হবে। আর এটা হচ্ছে ডিলিস্টেড, মানে এটা কোনো ক্যাটাগরি ছাড়াই, এগুলো সবগুলো ওভারঅল। সো এটা সাধারণত চায় না, হ্যাঁ, যদি চেয়ে থাকে অনেক সময় চায় যে পাবলিক বা প্রাইভেট হতে হবে, যে অনলি প্রাইভেট কোম্পানি লাগবে আমার। তো যখন আমার বলবে প্রাইভেট, তখন আমি শুধু প্রাইভেট ক্লিক করবো। যদি প্রাইভেট ক্লিক করি আসে কিনা কিছু দেখি আমরা, হ্যাঁ এসছে। যদি আমরা পাবলিক বলে যে পাবলিক, যদি আমরা পাবলিক ক্লিক করি, পাবলিক সাধারণত
হচ্ছে যত আমরা কোম্পানি দেখবো, এই যে সাস কোম্পানি সবই প্রাইভেট, পাবলিক সরকার তো কোনো ধরনের কোম্পানি গঠন করবে না। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রাইভেট কোম্পানি পাবো। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পার্টনার ফিল্টার। যে আমার যদি বলে যে ট্রাফিক, সে যে তার ট্রাফিক ইয়েটা হবে এত থেকে এতর মধ্যে, তখন সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো। আমি কিন্তু জাস্ট এখানে দেখাচ্ছি যে ক্লাস বেজের যতগুলো সার্চ অপশনটা আছে সেগুলো। এই ক্লাসটা খুব মনোযোগ দিতে হবে, ভিডিওটা বারবার দেখতে হবে। এবার নোট লিস্ট ট্যাক্স। আচ্ছা, এই জিনিসটা নিজের জন্য, এটা দরকার নাই। এটা যদি আমি আরো কিছু আমার কাছে আমি আরো একটা মানে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, সেই ক্লায়েন্টেরটা আমি একটা সার্চ দিয়ে রাখছি এবং সেই ক্লায়েন্টের আমি একটা সেভ রাখছি। তখন আরেকটা ক্লায়েন্টের কাজ করবো, আমি ওই একই ফোল্ডারে রাখবো। তখন আমাকে এই জিনিসটা দেবে যে এক্সক্লুড ফ্রম দিস লিস্ট, কোন কোন জিনিসগুলো আমি এক্সপ্লোর করতে চাচ্ছি। হ্যাঁ, কি আমি ইনক্লুড করতে চাচ্ছি, এই জিনিসটা দরকার নাই। হ্যাঁ, যদি দরকার নাই তখন ওটা দিয়ে আমি মাথা ভারী করতে চাচ্ছি না। জাস্ট আমাদের লাগবে কোম্পানি স্ট্যাটাসটা, দেন ফাইনান্সিয়ালটা, এই জিনিসটা লাগবে আমাদের, যে এরা ফান্ডিং পেয়েছে কতদিনের মধ্যে। এই যে একটা জিনিস লাগে, যে অনেকে বলে যে আমাকে স্টার্ট আপ কোম্পানি লিস্ট দাও। যেমন আমি 2-3 না 3 দিন আগে একটা কাজ করলাম, যেটা হচ্ছে ডেট কেয়ার স্টার্ট আপ কোম্পানিতে কারা ইনভেস্টর কারা, তাদের একটা ইনফরমেশন আছে। তো স্টার্ট আপ মানে কি, যে কোম্পানিটা কেবল শুরু হয়েছে, যারা কেবলমাত্র ফান্ডিং পেয়েছে বা পাবে, এই টাইপের কোম্পানিগুলোকে স্টার্ট আপ বলা হয়। সো এখানে যদি আমাকে যদি ক্লায়েন্ট মেনশন করে দেয় যে তাদের ফান্ডিংটা জাস্ট এই বছরের মধ্যে হয়েছে, তাহলে আমি দিয়ে দেবো জাস্ট পাস্ট ইয়ার, লাস্ট ইয়ার যেটা হচ্ছে। আমি যদি বলি 90 দিনের মধ্যে হয়েছে, তাদের আজকে থেকে 90 দিন আগে হয়েছে তাদের ফান্ডিংটা। যদি 60 দিনের হয় তাহলে 60 দিনেরটা, যদি 30 দিনের হয় 30 দিনের। এখন লাস্ট ফান্ডিং টাইপটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যে তাদের লাস্ট ফান্ডিং টাইপটা, যদি বলে যে আমার যে কোম্পানিগুলো চেয়েছি আমি, সেটা ফান্ডিং টাইপ হতে হবে প্রিসিড। প্রিসিড ছাড়া আমি অন্য কোনো কোম্পানি নিব না। হ্যাঁ, সে যদি বলে দেয় যে আমার সে টাইপটা হবে প্রিসিড, তো প্রিসিড হলে এটা আমি প্রিসিডে দিব। সে যদি বলে আমি সিড কোম্পানি নিব, তাহলে আমি সিডে নিব। এখন সে যদি বলে যে আমি সিরিজ এ কোম্পানি নিব, তাহলে সিরিজ এতে ক্লিক করতে হবে, সিড বাদ দিয়ে দিতে হবে। আর যদি বলে একবারে সবগুলো, তখন আমি একবারে সবগুলো সিলেক্ট করতে পারি। এভাবেই। তো আমরা একটা যেটি জাস্ট একটা সিড একটা নিলাম, আমরা যদি এটা ওপেন করি, আমরা যে ইনফরমেশন গুলো চেয়েছি সেটা ম্যাচ করছে কিনা আমরা দেখবো একটু। আমরা কি বলেছি, সাস কোম্পানি হতে হবে, লোকেশন হতে হবে কোম্পানি স্ট্যাটাস দিতে হবে অ্যাক্টিভ, আর সেটা টাইপ কি টাইপে, ফর প্রফিট। তারপরে এমপ্লয়ি হতে হবে কত, 50 এর মধ্যে। আর কি বলেছে, তাদের ফান্ডিং নামটা হবে প্রিসিড দিয়েছি না সিড দিয়েছি, প্রিসিড। সো দেখি আমরা যেখানে লোকেশন আমাদের যেটা মিলেছে, ইন্ডাস্ট্রি সাস মিলেছে আমাদের, লোকেশন হতে হবে সান ফ্রান্সিসকো মিলেছে, সেকেন্ড ক্রাইটেরিয়া মিলে গেছে। অপারেটিং স্ট্যাটাস বলেছি অ্যাক্টিভ হতে হবে, থার্ড ক্রাইটেরিয়া মিলে গেছে। ফোর্থ ক্রাইটেরিয়া বলেছিলাম লাস্ট ফান্ডিং টাইম হতে হবে কি প্রিসিড, সো আমার এটা ফুলফিল করছে। আর ফিফথ ক্রাইটেরিয়া ছিল আমাদের কোম্পানিটা টাইপ হতে হবে ফর প্রফিট, নট নন প্রফিট, এটা মিলে গেছে। সো যে আমি ইনফরমেশন আমরা চেয়েছি তার সবই কিন্তু আমাদের মিলে গেছে। সো যখন আমাদের মিলে যাবে, তখন এটা একটা পারফেক্ট লিড বা একটা পারফেক্ট ওয়েব ডিজাইন, এগুলো সাধারণত লিড জেনারেশনের মধ্যে পড়ে। এবার এই কোম্পানির লিড বলতে যখন আমি এই কোম্পানির লিড, এই লিডের ইনফরমেশন পাবে, এবার আমাকে সাধারণত এগুলো কি চাই, ফাউন্ডারের ইনফরমেশন চাই বা সিইও এর ইনফরমেশন চাই। এখানে ফাউন্ডার যে আছে তার জাস্ট নাম এবং ইমেলটা চাই, আর সবাই লিঙ্কডইন ইউআরএল চাই, সেটা পরের কথা।
আমরা জাস্ট ব্রাঞ্চ বেস থেকে কিভাবে সার্চ করতে হবে এটা দেখে নিলাম। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে ফিনান্সিয়ালের। মোর অপশনে ক্লিক করলে আরো সিরিজ আছে। হ্যাঁ, এই যে সিরিজ এতগুলো পর্যন্ত সিরিজ থাকতে পারে, এগুলো আমরা একটু ধারণা দিই। সিরিজ এই যে পর্যন্ত তো এটা সিরিজের ইয়ে একটা ভেঞ্চার, মানে ওখানে লেখাই থাকবে যে ভেঞ্চার ক্যাপিটাল। তো ভেঞ্চার ক্যাপিটাল কি এটা এগুলো যদি আমরা ডিটেইলস জানতে চাই তাহলে আমাদের অনেক একটু পড়ালেখা করতে হবে। আর যদি আমি না জানতে চাই আমি জাস্ট মুখস্থ থেকে ওগুলো কাজ করতে পারি। হ্যাঁ, এবার অ্যাঙ্গেল, এটা এটা একটা ইনভেস্টমেন্ট। এগুলো সব কিন্তু আমি ইনভেস্টমেন্টের কথা বলছি। ফান্ডিং, অর্থাৎ যে কোনো একটা কোম্পানি চলার জন্য তাদের একটা ফান্ড থাকে। তো তারা যে ফান্ডিংটা ম্যানেজ করছে, কোন যখন একটা কোম্পানি কোনো ফান্ডিং ম্যানেজ করে, অর্থাৎ সে ইয়েতে মানে কোনো আইপিও তে আসে না, কিন্তু সে একটা ফান্ড ম্যানেজ করছে, তখন সেটা প্রি সিড বলা হয়। তারপরে স্টেজটা আছে সিড, তারপরে আসবে কি সিরিজ এ, তারপরে সিরিজ বি, সিরিজ ডি। এখানে আমরা যদি দেখি যে এই কোম্পানির ফান্ডিংটা কি লাস্ট ফান্ডিং টাইপ, লাস্ট ফান্ডিংটাই দেখা হয়, টাইপটা কি প্রি সিড। সো এই কোম্পানিটা হতে পারতো সিরিজে, যদি সিরিজে হয় তাহলে আমি সিরিজে বলবো কোম্পানি। আচ্ছা, এখানে তারপরে কি বলেছে প্রাইভেট ইকুইটি। প্রাইভেট ইকুইটি মানে পার্সোনালি কেউ দিয়েছে। তাহলে আমরা আমরা ধরেন 5 জন পার্টনার মিলে আমরা একটা ধর 5 জন, আমি আর পরেশ ভাই মিলে ধর যে আমরা একটা কোম্পানি খুলেছি। আমি একটা সফটওয়্যার রিলেটেড কোম্পানি, তার ফান্ডিং এর জন্য আমি আর পরেশ ভাই 1 লাখ টাকা দিলাম। সো এটা আমাদের প্রাইভেট ইকুইটি হবে। আমরা নিজস্ব টাকা অর্থায়নে টাকাটা দিয়েছি, মানে আমাদের কোনো কোম্পানি খুলি কিন্তু আমাদের নিজেদের একটা ইয়ে আছে, কোনো লিস্টেড ইয়ে নাই, আমরা দুজন মিলে টাকাটা দিচ্ছি, এজন্য এটা হচ্ছে প্রাইভেট ইকুইটি। তারপরে ডেট ফাইন্যান্সিং, এটা হচ্ছে যে লোন নিয়ে যদি কেউ করে। তারপরে কনভার্টেবল লোন, হ্যাঁ, এটা হচ্ছে যে একটা লোন, মানে আমি একটা ইয়ে আছে, যেমন আমাদের সরকার, আমাদের মানে দেশে ইয়ে আছে কি কি বলা হয়, পরেশ ভাই? জি ভাই। ওই যে আমরা ব্যাংক থেকে যেন কি কিনি সরকারের আমরা ব্যাংক থেকে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র। তো সঞ্চয়পত্র কি, এটা আমাকে একটা ইয়ে, আমি একটা অ্যামাউন্ট দিয়ে আমাকে একটা কিছু পরিমাণ এয়ার দেয়। তো সেটাই ওই টাইপেরই কনভার্টেবল নোট, মানে আমি একটা 1 লাখ টাকা দিয়ে একটা ইয়ে কিনলাম, সেটা একটা মানে ওটা আমি চেঞ্জ যখন তখন সেই থেকে আমি চেঞ্জ করতে পারবো এই অর্থটাকে। আমি যখন জমা দিব আমাকে টাকাটা দিয়ে দিতে পারবো। কনভার্টেবল নোট দিয়ে আমি কোনো কোম্পানিকে ফান্ডিং করতে পারি। হ্যাঁ, গ্রান্ট, এগুলো সবই হচ্ছে এক একটা এগুলো জানতে হলে আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, মানে আমি এখন ডিটেইলস বললে মনে থাকবে না। সো এই জিনিসগুলো আমি জাস্ট দিয়ে দিব। হ্যাঁ পরেশ ভাই, আমি হ্যাঁ, এটা প্রত্যেকটা এর সহ দিয়ে দিব। ওরা জাস্ট এক নজর করে ভুলাই গেলে ওরকম জিনিসটা মনে থাকবে না। রাইট, ঠিক আছে। এই এই- এই জিনিসটা আমাদের লাগে। হ্যাঁ, যে ফান্ডিং টাইপ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি কিন্তু বারবার বলতেছি। হ্যাঁ, মানে যখন এই ধরনের কাজ পাওয়া যাবে তখনই বোঝা যাবে যে এটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সেটা প্রি সি নাকি সি নাকি সিরিজ এ সিরিজ বি, এটা আমরা ওখানে গেলেই পাবো। জাস্ট আমি যখন সার্চ দিতে যাব, যদি আমাকে ক্লায়েন্ট মেনশন করে দেয় যে আমি যাতে জাস্ট সার্চটা করতে পারি, এটা সম্পর্কে আমার জানার দরকার নেই যে কোনটা প্রি সি কোনটা সি, আমি তো এখানে দেখলে বুঝতে পারবো যে এটা প্রি সি, এখানে লেখাই থাকবে। কিন্তু যদি আমাকে বলা হয়, হ্যাঁ, এখন হ্যাঁ, যদি কোনো কাস্টমার প্রি সিট লিখে দেয় স্যার, আমি যদি সিট দিয়ে থাকি তাহলে আমার টোটাল কাজটাই তো শেষ। টোটাল কাজটাই মানে একেবারে শেষ। আমার যে মানে পরিশ্রমটা পুরোটাই বিতা যাবে। মানে শুধু এই একটা লাইনের কারণে। হ্যাঁ, শুধু এই একটা সিম্পল মিস্টেকের জন্য আর টোটাল এটা ভিন্ন হয়ে যাবে। তার মানে এইটাই হলো আমি মূল ফ্যাক্ট, এটাই আগে জানতে হবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম যে ফান্ডিং টাইপ গুলো একটু জানতে হবে। আর যখন সে মেনশন করে দেবে গ্রান্স বেজে আসলে, আমি বলতে চাচ্ছি যে গ্রান্স বেজে আসলে আমাকে জানার দরকার নেই যে কোনটা প্রিসিড কোনটা নি কোনটা সিড কোম্পানি। জাস্ট আমি এখানে একটু জেনে রাখবো যে ক্লায়েন্ট কি বলেছে, যে সে বলেছে সিরিজ এ কোম্পানি। ওকে, দেন আমি গ্রান্স বেজে সিরিজ এতে ক্লিক করবো, লাস্ট ফান্ডিং টাইপটা। তাহলে আমার যেটা ইয়ে আছে সেগুলো সব চলে আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে সব গেল। তারপরে ক্লায়েন্ট বলে দিতে পারে যে লাস্ট ফান্ডিং অ্যামাউন্টটা এত থেকে এতর মধ্যে হবে।
অর্থাৎ সে বললো যে $50,000 থেকে $1,00,000 মধ্যে হবে। কারণ আমরা যদি বলি যে 50,000 থেকে 1,00,000, $50,000 থেকে 1,00,000 অ্যামাউন্টের মধ্যে হবে। আচ্ছা, এই ধরনের কোনো ইয়ে পাওয়া যায় না। মানে 50,000 দিয়ে শুরু হয়েছে এরকম আছে। হ্যাঁ, এরকম আছে, কিন্তু এর মধ্যে না। আচ্ছা, আমরা 50,000 থেকে নিলাম, যে আমরা জাস্ট বললাম যে 50,000 থেকে শুরু হয়েছে, এর কমে না। আচ্ছা, এখানে আমি যদি 5,00,000 দিই তাহলে একটা পেয়েছি আমরা। এবার যদি আরেকটা অপশন দেয় সে, যে টোটাল ফান্ডিং রেজ করেছে কত, অর্থাৎ সে ফান্ডিংটা তার 10 লাখের উপরে না। আমি যদি বলি যে সে টোটাল ফান্ডিংটা তার 10 লাখের উপরে না, 0 থেকে, আমি দিলাম যে 0 থেকে সে 10 লাখ, দুইটা কোম্পানি পাওয়া গেছে। এবার যদি বলে যে রেভিনিউ, তাদের রেভিনিউটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাদের রেভিনিউটা কত, 10 মিলিয়নের উপরে না। টোটাল ফান্ডিংটা না, এখন জাস্ট বলেছে রেভিনিউ 10 মিলিয়নের উপরে না। আর এই জিনিসটা সাধারণত ইয়ে করে না, যে ইনভেস্টর কারা কারা বলে দেয় না, ওটা জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট জিনিস এটা আমি ইয়ে করতেছি, যে কোন কোন জিনিসটাকে এখান থেকে আমরা মানে কোন কোন ক্রাইটেরিয়াটা ক্লায়েন্ট চায়, সেই ক্রাইটেরিয়াটা কিভাবে পাওয়া যাবে। সো মোটামুটি এই ইনফরমেশনগুলো বেশি চাই, যে রেভিনিউটা একটা সার্টেন রেভিনিউ বলে দেয়, ইন্ডাস্ট্রি বলে দেয়, ঠিক আছে, তাদের ফান্ডিং টাইপটা, লাস্ট ফান্ডিং টাইপটা, তারপরে লোকেশন বলে দেয়, তারপরে বলে দেয় যে ফর প্রফিট কোম্পানি, নন প্রফিট, এটা হচ্ছে কোম্পানির টাইপটা, কোম্পানি স্ট্যাটাস, অ্যাক্টিভ, এই ইনফরমেশনগুলো সাধারণত দেয়। সো এখন যতটুকু মোটামুটি আমাদের দেখানো হয়েছিল, দেখানো হলো, একটু কি ইজি মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? না, সহজ আছে। আর আপনি কারণ বললে হবে না ভাই। হ্যাঁ, আর কারণ ভাবি সহজ লাগছে। আমি আমি কি কোনো কিছু আরো মানে কঠিন, যেহেতু কোনো জিনিস যদি কঠিন লাগে সেটা আমি আলোচনা করবো আবার। না ভাইয়া, এটা একটু সহজই মনে হয়েছে, কারণ ওই বাড়ি কেনার সময় আমাদের এই জায়গায় জিলুতে রেড পিন এরকম ভাবেই করতে হয়, এই জন্য এটা আমার কাছে সহজই মনে হলো। মানে এটা ভাবির সাথে কমন পড়েছে। আচ্ছা, এখন মানে এটা, এই কাজ যে শুধুমাত্র আমি ক্রাশ বেজে যে করতে পারবো তাও কিন্তু না অনেক সময়। তবে ক্রাশ বেজ হচ্ছে সব থেকে পারফেক্ট জিনিস আমার, যে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া দিয়ে দিলে, যে ইন্ডাস্ট্রি বলে দিলে সেই ইনফরমেশন গুলো। যেমন আমি যেমন বললাম না যে কয়দিন আগে আমি একটা কাজ করলাম, যে আমাকে ডেট কেয়ার ইন্ডাস্ট্রি কোম্পানি, এখন আমি এখানে ডেট কেয়ার সার্চ দিব, জাস্ট আমি বলতেছি, ক্লায়েন্ট আমাকে বলেছে যে স্টার্টআপ ডেট কেয়ার কোম্পানিতে যারা ইনভেস্ট করে তাদের ইনফরমেশনটা আমাকে দাও। সো আমি কি করেছিলাম, আমি অনেক কিছু অ্যাপ্লাই করছি জিনিসটা। প্রথম আমি এখানে যাব, ক্লাস বুঝে চেষ্টা করে দেখাচ্ছি। ইন্ডাস্ট্রি হবে কি, অনেকে এবার ইন্ডাস্ট্রি না খুঁজে পাইতে পারে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি কোথায় আছে সেগুলো একটু ভালো করে দেখে নিও।
যতটুকু সম্ভব দেখিয়েছি, যদি হুম। কারোর সমস্যা থাকে সেটা বলতে হবে। এখন এই যে আগের যেগুলো বের করা হয়েছিল ওইগুলো আবার সব ক্রস করে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে, না হলে নতুন করে সার্চ দিলে আবার ওইটা আবার চলে আসবে। আচ্ছা, আমার ইন্ডাস্ট্রি বলিটার ডেথ কেয়ার, না এটা পাচ্ছে না। যখন পাচ্ছে না তখন আমাকে কি করতে হবে, এই যে কিওয়ার্ড দিব, আমি জাস্ট কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে আসে কিনা। আচ্ছা, সেটা আসে না। আসলে ইন্ডাস্ট্রিটা নতুন তো, যার কারণে এটা ডেথ কেয়ার ইন্ডাস্ট্রিজ কি আমরা বুঝি না। বুঝি না। এটা হচ্ছে আসলে নতুন জিনিস, যে বাইরের বিশ্বে মারা গেলে কেউ কি করে, পুড়িয়ে যায়, তাই না? হুম। হ্যাঁ। তো এখন ওরা মনে করতেছে এটা এই যে মাটিতে দিয়ে গেল, এটা মাটিকে পচে মাটি থেকে নষ্ট করবে। তো আমরা কি করবো, এটাকে কেয়ার নিব, অর্থাৎ আমরা এটাকে মাটিতে দ্রুত পচে যেতে সাহায্য করবো। এই জন্য বিভিন্ন কোম্পানি আছে যারা এইগুলো নিয়ে কাজ করতেছে, ও আচ্ছা আচ্ছা। এবং এটা কিন্তু টাকার বিনিময়ে করে, এটা কিন্তু ফ্রি করে না। দেখা যাচ্ছে তাদের প্যাকেজ আছে, কারো আছে $10,000 প্যাকেজ, কারো আছে $15,000 প্যাকেজ। এটা মানে ভাবি জানার কথা, ভাবি যে ইউএসএ তে থাকে, মানে ফিউনারেল যেটা বলে, হ্যাঁ, ওরা ফিউনারেলটাকে কি করার জন্য অনেক কিছু করে, হ্যাঁ। ডেথ কেয়ার কোম্পানি, মানে আমি এটা এটা জাস্ট ভাইয়া দেখাচ্ছি। ইদানিং শুরু হয়েছে, আমি শুনছি এটা হ্যাঁ অনেক। হ্যাঁ হ্যাঁ, ইদানিং শুরু হয়েছে এটা। এই যে আমি যখন পড়ছিলাম যে ডেথ কেয়ার স্টার্টআপটাকে আমি গুগলে সার্চ দিয়ে নিয়েছিলাম যে কোনটা কোনটা ডেথ কেয়ার স্টার্টআপ, দেন তারপরে তার ইনফরমেশনটা আসলে এসে ছিল অনেক অ্যাডভান্স লেভেলের, এটা আমি এখন না দেখানোই ভালো। জাস্ট আমি একটু ইয়ে করলাম যে যেটা অনেক সময় আমরা ট্রান্স পেজে পাবো না, সেই জিনিসটা আমি দেখালাম যে এই জিনিসটা কিন্তু সচরাচর ট্রান্স পেজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। আমি যে ডেথ কেয়ার ইন্ডাস্ট্রি, কিছু কিছু নতুন ইন্ডাস্ট্রি আছে যেটা হয়তো সেই ইন্ডাস্ট্রিটা এখনো ওদের ওখানে অ্যাড হয় নাই, কারণ এই জিনিসটাই নতুন। তো এগুলো যখন আমরা পাবো না ওখানে, তখন আমরা কি করবো, গুগলেই করে সেই জিনিসটা বের করবো। এখানে বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিভিন্ন নাম পাবো, যে ডেথ কেয়ার ইন্ডাস্ট্রি কোনগুলো। যেমন আমি এখান থেকে দুইটা কোম্পানির নাম দিচ্ছিলাম, মনে হয় দুইটা তিনটা, এবং সেটা স্টার্ট আপ হতে হবে বলা হয়েছিল। এই যে এখানে দেখো একটা নাম আছে যে ডেথ কেয়ার স্টার্টআপ ইথার নেভা, এই যে ইথার নেভা, তখন আমি এটা দিয়েছিলাম উইল বি অন শার্ক ট্যাঙ্ক, তারা শার্ক ট্যাঙ্ক নাম ইয়ে করবে, ঠিক আছে? আচ্ছা, এরকম বিভিন্ন ইয়েতে যে আমি তখন গুগলে নিয়ে আমি এই ইনফরমেশন করে নিয়েছিলাম। এই যে ডেথ কেয়ার স্টার্টআপ, এখানে একটা ডেথ কেয়ার স্টার্টআপের নাম আছে, এখানে কিছু আছে, এখানে আছে, এভাবে বের করে নিতে হয়। যখন যে জিনিসটা পাবো না, তখন আমি গুগলে যে আমি সেই জিনিসটাকে আমাকে ইয়ে করতে হবে। তো এখন ক্রাশ বেজের মোটামুটি আমরা এটা জেনে গেলাম। এবার আমি যদি ক্রাশ বেজে কোনো ইনভেস্টরের সার্চ দিতে চাই, ইনভেস্টরটা কারা, আমি সেই ইনভেস্টরের সরাসরি বলেছিলাম যে ইনভেস্টর। আচ্ছা, আমি যে কাজটা দিচ্ছিলাম ওখানে কি লিড ইনভেস্টরের ইনফরমেশন চেয়েছিলাম, যেটা বাড়ির কাজ দিচ্ছিলাম, কারা কারা, হ্যাঁ, তারা তো জানা আছে যে ইনফরমেশন ডান। আরে ভাই, ইনফরমেশন ডানি, এটা ডানি। আচ্ছা, যদি না চেয়ে থাকে, আচ্ছা, তো এই ইনফরমেশন গুলো চাই অনেক সময়, যে ইনভেস্টর কারা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা কি করব, আমরা ইনভেস্টর সেকশন যাব। এখন এই কোম্পানিতে যদি আমরা বলি এখানে ইনভেস্টরের নাম্বার অফ ইনভেস্টর 2 জন, এখানে
নিচে গেলে পাবো। এটা হচ্ছে ইনভেস্টর। এটা যখন চাবেন ইনভেস্টর তখন সবগুলোর নাম দিতে হবে। যখন যদি কেউ বলে দেয় যে লিড ইনভেস্টর, তাহলে যারা শুধুমাত্র লিড ইনভেস্টর তাদের নামটা দিতে হবে। দুইটা অপশন কিন্তু, হ্যাঁ। যদি বলে শুধু ইনভেস্টর, শুধু ইনভেস্টর বললে সবগুলো। আর যদি বলে যে লিড ইনভেস্টর, তাহলে কি করতে হবে? জাস্ট যারা লিড ইনভেস্টর, শুধু এখানে যেমন এই কোম্পানিতে লিড ইনভেস্টর নাই, হয়তো এখানে দুই একজন এদের কাছে ওই ইনফরমেশন নাই, এই দুইটার একটা যে কোনো একটা লিড ইনভেস্টর হতে পারে। যেহেতু দুইটা আছে, দুইটাই লিড ইনভেস্টর। যখন বেশি থাকে তখন একটু সমস্যা। এই যে এখানে 15 জন ইনভেস্টর, তার মধ্যে লিড ইনভেস্টর কয়টা? 3টা, তিনটা না, আরো বেশি আছে মনে হয়। নিচের দিকে আরো আছে। অল 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 দেখতে হবে, তারপর বুঝবো না। এই যে নাম্বার অফ লিড ইনভেস্টর কয়টা? 4 জন। 4জন। আর টোটাল ইনভেস্টর 15 জন। এখন যদি ক্লায়েন্ট চাই যে সব ইনভেস্টর, তাহলে আমার জাস্ট বললে যে ইনভেস্টর, এদের ইনভেস্টর কারা, তখন আমার এই 15 জনের নামই দিতে হবে। আর যদি বলে জাস্ট তাদের লিড ইনভেস্টর কারা, তখন আমার এই 4 জনের নাম দিতে হবে। বোঝা গেছে? এটা কিন্তু সহজ মনে হচ্ছে, যখন করতে যাবো না তখনই বোঝা যাবে যে আসলে কি জিনিস। আমি বলতেছি খুব ইজি মনে হচ্ছে, কারণ অনেকেই তখন মিস্টেক করবে যে আমার এই কথাটা। হ্যাঁ, ওকে। দেন আরে বাবা, একটা হ্যাঁ, বয় লিড ইনভেস্টরটা আমি এই যে লিড ইনভেস্টরে এখানে ক্লিক দিলে কি পাবো? হ্যাঁ, এই যে এই যে আমি যখন এই যে এই কোম্পানির ক্ষেত্রে এখানে কিন্তু আর কোনো ইয়ে নাই, এবং এরা কোনো লিড ইনভেস্টর দেয়ও না। হ্যাঁ, সো এখানে যেহেতু দেয় নাই, তো আমি এই দুইটাকে ধরে নিব। সাধারণত এই যে বড় বড় যারা ইনভেস্টর, এরা লিড ইনভেস্টর হয়। এই যে ওয়াই কম্পিটিটর যারা খুব বড় ইনভেস্টর, তো এরাই সম্ভবত লিড ইনভেস্টর। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া যে লিড ইনভেস্টর যদি থাকে তাহলে কি যে লিড ইনভেস্টরের নিচে কি ইয়েস লেখা থাকবে? এই যে হ্যাঁ, ইয়েস দুইটা বা থাকবে। আমি দেখাচ্ছি। যখন এই যে আমি এখানে গেলাম, তার মানে কি ইনভেস্টরের এতে গেছিলাম আমি, এই ইনভেস্টরের এতে গেছিলাম। এবার আমি সরাসরি এখানেও পাবো নাম্বার অফ লিড, অথবা আমি এখান থেকে কাউন্ট করে দিতে পারি যে 1 2 3 4, এই 4 জনই আছে এদের লিড লিড ইনভেস্টর। ইনভেস্টর। এবার শুধু এই 4 জনের নাম দিলে আমার হয়ে যাবে। আর যদি বলে যে না, সে জাস্ট তার ইনভেস্টর গুলো, এখন এগুলো ইনফরমেশন কেন লাগে? এটা লাগে ধরো যে নতুন একটা কোম্পানি, স্টার্টআপ কোম্পানি, তারা কি ফান্ডিং চাচ্ছে, তো ফান্ডিং চাওয়ার জন্য এইসব ইনভেস্টরদের কাছে তারা পৌঁছাবে যে আমার এই কোম্পানি, যে আমি নতুন একটা হয়তো কি বলতে পারবে, সে বলে যে আমি সোশ্যাল, যে মানুষের যে যে আমাদের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এটার উপরে আমি কিছু আমার সফটওয়্যার তৈরি করি যে আমাদের এই যে কোম্পানির আমার ফান্ডিং লাগবে, তুমি আমাকে ইয়ে করো। তখন ওরা ওই ইনভেস্টরের কাছে পৌঁছায়, তাদের একটা প্রপোজাল থাকে, সেই প্রপোজাল দিয়ে তারা তাদের কাছে ইয়ে করে। তো যদি সেই ইনভেস্টর দেখে যে না প্রমিনেন্ট কিছু ভালো কিছু হবে, তখন সেই ইনভেস্ট করতে আগ্রহী হয়। এই কারণে ইনভেস্টর ইনফরমেশন কেন লাগে? ইনভেস্টর ইনফরমেশন তারাই দেয় যারা ফান্ডিং চাচ্ছে। ওকে, আচ্ছা, মোটামুটি এখন ট্রান্সফারের যে আমরা অ্যাডভান্স সার্চের ইয়েটা, সেটা কিন্তু আমরা দেখলাম, তাই না? এখানে কিন্তু মোটামুটি আমরা কোম্পানি আছে, পিপল আছে, ইনভেস্টর, ফান্ডিং রাউন্ড, অ্যাকুইজিশন, এটা বললেই দিলাম যে মার্জ, সে যে কোম্পানি কার সাথে মার্জ করছে কিনা, সেটা এই সামারিতেই থাকবে। এখানে ওই ইনফরমেশনটা থাকবে যে সে যদি অ্যাকুইজিশন বা মার্জ হয়ে থাকে, তাহলে এখানেই থাকবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা নাম্বার অফ লিড ইনভেস্টর, এটা কিন্তু আমরা ফাইনান্সিয়াল সেকশনে গিয়েও পাবো। ঠিক আছে, আমরা একবারে নিচে যেও পাইতে পারি, অথবা এই যে ফাইনান্সিয়ালে যখন ক্লিক করব, এটাতেও আমরা পাবো।
এখান থেকে যারা পড়া ছিল স্কুল, এখন কোন একটা ক্লায়েন্ট আমার বললো যে নিউ ইয়ার ক্যারিয়ার, হ্যাঁ, লোকেশন বলে দিল যে নিউ ইয়ার ক্যারিয়ার, আমি দিলাম নিউ ইয়ার। যে তাদের ইনভেস্টমেন্ট হয়ে আছে সেই স্কুলে এ পর্যন্ত 10টা। ফাউন্ডার বলে দিলাম যে নাম্বার অফ ফাউন্ডার্স বলে দিলাম, নাম্বার অফ ফাউন্ডার হচ্ছে 4 জন, সর্বোচ্চ 4 জন। এই যে ক্রাইটেরিয়া বললাম সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমার স্কুলের রেজাল্ট দিয়ে দেবে। স্কুল বলতে কিন্তু আমরা শুধু স্কুল মানে বুঝি কি, আমরা স্কুল বলতে বুঝি যে আমাদের প্রাইমারি স্কুল আর হাই স্কুল, কিন্তু স্কুল বলতে কিন্তু ইউনিভার্সিটিকেও বোঝায়। মানে যখন আমি এই সার্চের ক্ষেত্রে তারা যদি মেইনটেইন করে মানে বলে দেয় যে শুধুমাত্র স্কুল বা শুধুমাত্র হাই স্কুল বা বলা যায় শুধু কলেজ, শুধু ইউনিভার্সিটি, তখন সেটাকে আমরা করবো। কিন্তু এখানে স্কুল বলতে কিন্তু সব প্রতিষ্ঠানটাকে বোঝানো হয়েছে। আর যেটা বলেছিলাম যে কোয়ারি বিল্ডার, মানে আমি নিজে একটা তৈরি করবো, এদের মতো না। সেটা করতে হলে কি করতে হবে, কোয়ারি বিল্ডারে ক্লিক করে দেখা যাচ্ছে আমি এখানে পাচ্ছি না। এই কোয়ারি বিল্ডারে কিভাবে করতে পারি আমি, এটা আমি কোম্পানি দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে স্কুলের ক্ষেত্রে। এটা আমি কিভাবে করবো, কোয়ারি বিল্ডার করে করবো। ওদের যে ইয়েটা আছে ওটা আমি নিব না, আমি আমার নিজের মতো করবো। ফিল্টারিং করবো আমি নিজের মতো। আচ্ছা, আমার এটা কি হবে, একটা এই যে সেটা আমার অর্গানাইজেশন নেম। আমি অর্গানাইজেশনের নেম জানি না, জাস্ট যদি এনি হয় তাহলে তো এনি, আর যদি আমি জানি তাহলে এখানে আমি সেটা দিব, ইনক্লুড এনি। যদি আমি এখানে আরো স্টার্ট উইথ, যে তাদের নামটা শুরু হবে কোনো একটা শব্দ দিয়ে স্টার্ট হবে, স্টার্ট উইথ আমি দিলাম কি এ এ বা ডি, যে কোনো একটা দিলে স্টার্ট উইথ ডি। আমি এই ছক দিলে তখন ডি দিয়ে যেগুলো নাম আছে শুধুমাত্র সেগুলো আসবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে নিজের মতো নিজে, যে দেখা যাচ্ছে এমন কিছু জিনিস দিয়েছে যেটাকে আমি ওদের মতো করে নিলে আমার অনেক রেজাল্ট, মানে আমি নিজের মতো নিজে সাজিয়ে নিতে পারবো। হ্যাঁ, এবার স্টার্ট উইথ কি, আচ্ছা এখানে সাধারণত ইনক্লুড এনি দিতে হবে। এবার কি বলা আছে, আরো ফিল্টার আমি অ্যাড করবো, মানে আমি এখান থেকে সবগুলো ফিল্টার নিয়ে একটা করে করতে পারি। যে এদের কি ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি দিলে ইন্ডাস্ট্রি একটা চলে আসবে, এই যে ইন্ডাস্ট্রি চলে আসবে। এবার আমি কি করব, আমি নিব ইনভেস্টর, ইনভেস্টর নিব হেডকোয়ার্টার লোকেশন, হেডকোয়ার্টার লোকেশন চলে আসবে। এরপরে কি করবো, আমি অপারেটিং স্ট্যাটাস নিব, অপারেটিং স্ট্যাটাস চলে আসবে। মানে আমি যেটা জিনিসটা নিব শুধুমাত্র আমার, মানে ওখানে কিন্তু সব জিনিসগুলো আসলে আমাকে একটা একটা সিলেক্ট করে দিতে হচ্ছিল। আর এখানে আমি আমার সুবিধা মতো আমার যে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে আমি সেই জিনিসগুলো এখানে নিব, নিয়ে আমি
সার্চ দিব তাহলে এক্স্যাক্টলি আমার ওই ইনফরমেশন গুলো আসবে। এবার আমি এখানে কি বলছিলাম অর্গানাইজেশন এনি, ইন্ডাস্ট্রি কিন্তু এনি না, ইন্ডাস্ট্রি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে ইন্ডাস্ট্রি আমার কি হবে এখানে, আমি ইন্ডাস্ট্রি দিব সাস, বাস সাস তো আমরা দেখলাম। আর একটা ইন্ডাস্ট্রি দেখলাম। আচ্ছা টেকনোলজি দেখলাম, টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি। এখানে ইনফরমেশন টেকনোলজির ভিতরে আরো অনেক জিনিস আছে, আমি সবগুলো দিতে হলে তাহলে সিলেক্ট হওয়া, আর যদি আমি এক একটা করে সিলেক্ট করি যে সেটা আমাকে বলে দিয়েছে সাইবার সিকিউরিটি হতে হবে, তাহলে শুধু সাইবার সিকিউরিটি, বা যদি বলে যে সে হবে সিআরএম, শুধু কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, বা ক্লাউড সিকিউরিটি, বা সিভিক টেক, বিজনেস ইনফরমেশন সিস্টেম, এটা যদি আমার সে বলে যায় যে এক্সাক্ট কোনটা, বা গেমিং ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার, হেলথ কেয়ার, টেকনোলজি বলতে তো অনেক কিছু টেকনোলজি হতে পারে। হ্যাঁ, শুধু ইনফরমেশন টেকনোলজি হয় তাহলে শুধু এটা, তাহলে আমি টোটালি দিলাম, আমি জাস্ট শুধু ইনফরমেশন টেকনোলজি, টোটাল ওভারঅল ইনফরমেশন টেকনোলজি। হেডকোয়ার্টার লোকেশন বলে দিলাম আমি বলেছিলাম বোস্টন। বোস্টন ম্যাসাচুসেটস, এটা দিলাম আমি হেডকোয়ার্টার। তারপর কি বললাম, হেডকোয়ার্টার দিয়েছি, অপারেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ। এই যে এবার আমি টোটাল গুলো আমার বিল্ড করা যে যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে, আচ্ছা আরেকটা দিলাম ফান্ডিং রাউন্ড, ফান্ডিংটা আমি সিলেক্ট করবো, যে ফান্ডিং এর কোন টাইপটা, আমি যেরকম দিলাম যে লাস্ট ফান্ডিং টাইপ। এখানে কিন্তু এইগুলো সব ফান্ডিং এর মধ্যে যদি সে বলে যে লাস্ট ফান্ডিং অ্যামাউন্ট এত হতে হবে, এই জিনিসগুলো বেশি বলে, লাস্ট ফান্ডিং টাইপ আর লাস্ট ফান্ডিং অ্যামাউন্ট। তো আমি দিলাম লাস্ট ফান্ডিং অ্যামাউন্ট, এবার সর্বোচ্চ কত বলে দিলাম 5 লাখ। এবার মোটামুটি চলে আসবে। ওখানে যেরকম আমার একটা একটা যে ইয়ে করতে আসছিল, এখানে কিন্তু আমি নিজের মতো নিজে জাস্ট অন্য কোনো অপশন আসবে না, শুধুমাত্র এই অপশনগুলো আসবে। বোঝা গেছে? এই জায়গায় আমি যেটা যে কোয়ারিটা আমি বিল্ড করবো সেটা এখানে চলে যাবে, এর বাইরে কিছু আসবে না। মানে এটা আমি ওখানে যেও কিন্তু একই কাজ করতে পারছি না, কিন্তু ওখানে আমার সবগুলোর ভিতর থেকে সিলেক্ট করতে হচ্ছিল, আর এখানে আমার কোনো কিছু অতগুলোর ভিতরে যাওয়া লাগছে না, জাস্ট এক্সাক্ট আমার যে ইনফরমেশনটা লাগছে আমি সেইটার এটা এখানে সিলেক্ট করে দেবো, দিয়ে বাকি যে ইনফরমেশনগুলো আমি সেভাবে দিয়ে দেবো। বোঝা গেছে? জি বুঝতে পারছি। এই তোমরা বুঝতে পারছো? শাকিল, আচ্ছা কারণ কনফিউশন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ভাইয়া এখন কোনো কোশ্চেন নাই, যখন করতে যাবো বুঝবো। হ্যাঁ, যখন করতে যাবে এই তখন জন্য কোশ্চেন। বললাম যে পরেশ ভাই, জি ভাই। আজকে আপনি ওই যে আমি আপনার আমার এই ব্রাঞ্চ পেজের ইয়েটা শেয়ার করছিলাম না, জি জি পাসওয়ার্ড আর লগইন ইয়েটা,
হুম হুম, মনে হয় আপনার মেসেঞ্জারে দেওয়া আছে, আজকে এটা শেয়ার করে দিবেন সবার সাথে, ঠিক আছে? ঠিক আছে। নাহলে পরে এই অ্যাডভান্স অপশনটা পাবে না। মানে তখন আপনাকে এরকম দেখাবে ক্রাঞ্চ বেস প্রো। হ্যাঁ হ্যাঁ, ওরা আমার লগইনে গেলে সরাসরি এরকম ওদের সামনে চলে আসবে, ঠিক আছে? তখন অ্যাডভান্স অপশন, কারণ আমি আজকে যে কাজটা দিব ওদের এই রিলেটেডই কাজ দিব। আচ্ছা। কাজটা আমি পরে আপনাকে দিয়ে দিব, আপনি ইয়ে করে দিবেন। আমি এখন বলবো না যে কি কাজ দিব, যেটা আমি এখনো চেক করিনি যে কি ক্রাইটেরিয়া দিব, ঠিক আছে? হুম হুম। এখন এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন না থাকলে আমি এটাকে স্কিপ করে অন্য জায়গায় যাবো। আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে এত করে করতাম না। ওকে, ঠিক আছে, তার মানে সবাই বুঝছে। মানে আমাদের ক্লাসটা প্রতিদিনই তো একটা রিয়েল প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা, তাই না ভাই? হ্যাঁ সেটাই। মানে এই যে যারা করবে প্রত্যেক দিনই তারা কাজ, একটা কাজ। শোনেন, আমি তো যেভাবে পড়াচ্ছি যে as usual, যে আমি যেভাবে শিখছি ওদেরকে সেভাবেই করতে পারবে, রাইট যাতে রাইট। ওরা প্র্যাকটিক্যাল মানে কাজ শিখে প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ শিখতে গেলেই প্র্যাকটিক্যালে চলে যাচ্ছে। যেমন আমি একটা জিনিস দেখলাম, আমি জানি না যদিও যে ওরা কেমনে সম্ভব, আমার কাছে মনে হলো এটা একটা ভাওতাবাজি। যেমন ওই যে জামাল স্যারের একটা ইয়ে দেখলাম, হ্যাঁ, ভিডিও ভিডিও। তখন কিছু বলেছিলাম, আমরা কিছু ডিরেক্টরি সাইটের কথা বলছিলাম না, রাইট। যেমন কি কি এক একজন বলতে হবে কি কি ডিরেক্টরি সাইটের কথা বলতে, এখন আমি বলছি বলো। বাকি কোনো একজনের নাম বললেন তো আমাকে, আমি তার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছি। আবুনুর বলো। আবুরও নাই, কারেন্ট চলে সবুজ গেছে। আছে? সবুজ। সবুজের কোনো কথা শোনা যাচ্ছে না আজকে। সিমিলার ওয়েব, সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব। তারপরে হ্যাঁ, সিমিলার ওয়েব মূলত ডিরেক্টরি না, এটা অন্য, মানে এটা হচ্ছে ট্রাফিক ভিজিটরের ইয়ে। আমি বলেছিলাম ডিরেক্টরি কোনগুলো, আমি যে যে ডিরেক্টরিগুলোর নাম বলেছিলাম যেখানে আমি কোম্পানির ইনফরমেশন পাবো টোটাল। প্রথম দিকে, কিন্তু আমি শুধু ট্রাফিক রিলেটেড জিনিসগুলো পাবো। প্রথম দিকে যখন ক্লাস নিয়েছিল ভাইয়া তখন। বেটার বিজনেস এটা কি? বিবিপি, হ্যাঁ এটা একটা কোম্পানি ডিরেক্টরি। হ্যাঁ ঠিক আছে, কে বললো? ভাবি। হুম, ভাবি পড়াশোনা করতেছে বোঝা থ্যাংক যাচ্ছে। ইউ। হ্যাঁ বোঝা যাচ্ছে। তারপরে আর কি বলেছিলাম? ইয়েলো পেজ, এল। আরেকটা বলছিলেন অল বিচ। হ্যাঁ অল বিজ। তারপর একটা বলেছিলাম যে স্টার টেক না কি যেন একটা দেখাইছিলাম না, কানাডিয়ান একটা। আচ্ছা, সো এখানে টোটাল আমাদের, আমি এই লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, আরো কিছু সাইট আছে ফ্রি বিজনেস লিস্টিং, এখানে এই সবগুলোতে আমরা এই ধরনের এই যে অনলাইন ডিরেক্টরি ফর লোকাল বিজনেস, এগুলো সাধারণত লোকাল বিজনেসের জন্য অনলাইন ডিরেক্টরি। হ্যাঁ, এই যে আমরা বলেছিলাম কি কি, ইয়েলপ এর কথা বলেছিলাম, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো সম্পর্কে আমরা সবাই জানবো। এই যে বেটার বিজনেস ব্যুরো, বিবিবি, ভাবি যেটার কথা বললো, ঠিক আছে? এটা কিন্তু সাইডে এদের ডোমেইন রেটিংটা দেখাচ্ছে যে আমরা কি কি মাধ্যমে লোকাল বিজনেসের ইনফরমেশন গুলো পেতে পারি। একটা হচ্ছে তাদের ফেসবুক পেজ থেকে পেতে পারি, তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পেতে পারি, তাদের গুগল মাই বিজনেস থেকে পেতে পারি, লিঙ্কডইনে গেলে তো পাবোই, অ্যাপল ম্যাপস থেকে পেতে পারি, হ্যাঁ, ইয়েল্প থেকে পেতে পারি, বিং থেকে পেতে পারি, হাবস্পট সলিউশন ডিরেক্টরি থেকে পেতে পারি, বিবিবি থেকে পেতে পারি, ম্যাপ কুয়েস্ট থেকে পেতে পারি, ফরস্টার থেকে পেতে পারি, ইয়াহু লোকাল থেকে পেতে পারি, থাম্ব স্টাক থেকে পেতে পারি, ইয়েলো পেজ থেকে পেতে পারি, অ্যাঙ্গি থেকে পেতে পারি, নেক্সট ডট থেকে মাত্রার কথা কিন্তু আমি বলেছিলাম, মাত্রা থেকে পেতে পারি, হোয়াটসঅ্যাপ সার্কেল, ইয়েলো পেজের মধ্যে ইয়েলো বুক একটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা খুব ভালো ইনফরমেশন দেয় এরা। এখান থেকে
আমি অনেক কিছু বলতে পারি ডান অ্যান্ড বিজনেস ব্রাড ব্রাড স্ট্রিট। বিজনেস স্ট্রিট, ডান অ্যান্ড ব্রাড স্ট্রিট, এটাকে আরেকটা নাম বলে হুবা মনে হয়, এটাকে আমরা একটু যাই। আচ্ছা, যে কোনো একটা কোম্পানির নাম বলতে হবে। এখান থেকে আমরা একটা কোম্পানির নাম নিই। কাইরুস, কোগিটো, ব্লু কনিক, বিগ সাইট, বিট সাইট। আচ্ছা, এটাই BITSIGST। এটাই নিলাম। ডান অ্যান্ড ব্র্যাড স্ট্রিট। পাইনি। অরবিটা। অরবিটা নামে অনেকগুলো আছে, তো আমাদেরকে শিওর নিতে হবে অরবিটাটা কি। সফটওয়্যার কোম্পানি। আমার লোকেশনটা দেখবো বোস্টন ম্যাসাচুসেটস, orbita.ai। .ai। তাহলে আমরা লোকেশন দেখে আমরা সেটা সিলেক্ট করতে পারি। লোগো দেখে মনে হচ্ছে এটাই হতে পারে। না, এটা না। ক্লথ। আচ্ছা, এইটা মনে হয় অনেক সময় ইউজ করতে কি করে, অনেক সময় দেখা যাচ্ছে সে কোম্পানির ফাউন্ডারকে এটা আমরা পাচ্ছি না। তো এগুলো সাধারণত ছোট ছোট কোম্পানি যেগুলো, সেগুলো এটা বেশি দেয় না, মানে লোকাল বিজনেস গুলো। এগুলো তো এরা এই জন্য এগুলো দিচ্ছে না, মানে লোকাল বিজনেস যদি হতো তাহলে ওটা দিতে। ছোট ছোট বিজনেস যেগুলো, সেগুলো ইয়েতে। আচ্ছা, আরেকটা কি বলেছিলাম, এটা এটা ভাগ করে দেখাচ্ছি।
নিচেরটা 16 ফান্ডস, হ্যাঁ এটা এটা একটা নিয়ে আসি। লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। আচ্ছা এই যে 16 ফান্ডস একই মনে হয়। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আসলে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পেতে পারি, ক্রেডিট রিপোর্ট পেতে পারি, কোম্পানি স্ন্যাপশট, রিলেটেড কোম্পানি, অ্যাভেলেবল কন্ট্যাক্ট, ইন্ডাস্ট্রি ইনফরমেশন। তো ওয়েবসাইট পাবো আমরা, ফোন নাম্বার পাবো, অ্যাড্রেস পাবো, কোম্পানি ডেসক্রিপশন, কোম্পানি কি, তাদের অ্যানুয়াল রেভিনিউ কত, ঠিক আছে, সেলস কত, এগুলো আমরা পাবো। কি পিপুল কারা, কোন ইন্ডাস্ট্রিতে পড়ে, এটা নন প্রফিট। এই যে এটা হচ্ছে তাদের অ্যানুয়াল। আমি বলেছিলাম না অ্যানুয়াল রেভিনিউ পাওয়ার অনেকই আছে, এরাও কিন্তু অ্যানুয়াল রেভিনিউ দেয়। তো এই সাইটটা দিয়ে দিব। পরে আপনার স্কাইপে দিয়ে রাখলাম, ঠিক আছে, আপনি সবাইকে শেয়ার করে দিন। এটা একটা ভালো একটা ইয়ে। আচ্ছা, তারপরে আমি একটা জিনিস বলেছিলাম কি, এদের কোম্পানি স্ন্যাপশট যে কতজন এমপ্লয়ি আছে, রেভিনিউ বললাম, কোন সালে স্টার্ট হয়েছে, তারপর বলেছিলাম কি এদের এমপ্লয়িদের কি কি, এখানে কি লিড, এই যে এই লোকগুলোর ইয়েগুলো দিয়েছে, মানে ফাউন্ডার টাউন্ডার, এখানে অনেক সময় ফাউন্ডার পাওয়া যায়, ফাউন্ডার অন্য কিছু ইন্ডাস্ট্রি ইনফরমেশন পাওয়া যায়। আমি এখান থেকে এক একটা করে পাইতে পারি, যে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনটা দেখাবে। আমি যদি তাদের কোম্পানি স্ন্যাপশট দেখতে চাই, কোম্পানি স্ন্যাপশট, এটা আরেকটা নাম যেটা বলছিলাম না, যে হুবা, মানে এই আমরা যেটাতে গেছিলাম প্রথম, বুঝছেন ভাই, হ্যাঁ এটা ঠিক ছিল না, এই জন্য আমাদের ওই জিনিসটা দিচ্ছিল না, মানে ওই যে আগে যেটাতে গেছিলাম, এটা হচ্ছে পারফেক্ট সাইট। এখানে এখানে যখন আমরা আসবো, এখানে সার্চের উপর ক্লিক করলে আমাদের এই যে আসবে, তখন আমরা সার্চটা দিব এই জায়গায়, দিলে আমরা নিচে বিভিন্ন কোম্পানি পাবো। এবার আমরা এক্সাক্ট যে লোকেশনটা দেখবো, সেই কোম্পানির ওয়েবসাইটে দেখবো যে মিলছে কিনা, যদি মিলে দেন আমরা এখান থেকে বাকি ইনফরমেশন গুলো নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যে জিনিস দেখতে, মানে ইনফরমেশন নেওয়ার পরে তার আবার ওয়েবসাইট আর কোম্পানি মিলে লাভ নেই, আগে কোম্পানি এবং লোকেশন আগে, হ্যাঁ, নেওয়ার আগে মিলাবো, নেওয়ার আগে মিলাবো যে ঠিক আছে কিনা, যে আমি যেটা টার্গেট করছি সেই কোম্পানিটার ইনফরমেশন নিচ্ছি কিনা, কারণ একই নামে কিন্তু অনেক কোম্পানি থাকে, রাইট। শুধু একটু এদিক ওদিক থাকে, কোনোটাই ইনকর্পোরেশন, কোনোটাই হচ্ছে লিমিটেড, কোনোটাই, এজন্য দেখতে হবে যে মানে একই জায়গা, লোকেশনটাও কি একই আছে, অনেক সময় আছে একই কোম্পানি নাম একই, লোকেশন আলাদার কারণে চেঞ্জ হয়ে যাবে, এক একটা লোকেশন এক একটা ইয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে আমরা তো কেএফসির নাম সবাই জানি মূলত, তো কেএফসি সবগুলোর মালিক কিন্তু এক না, কেএফসি খুলনার মালিক আলাদা, কেএফসি ঢাকার মালিক আলাদা, কিন্তু নাম কিন্তু একই। তো আমি যদি কেএফসি খুলনা, আমি চাইছি কেএফসি খুলনা, কেউ দিয়ে দিচ্ছে কেএফসি ঢাকার মালিকের নাম, তাহলে কি আমার ঠিক হবে? না, টোটালি রং। তো এই জিনিসটা আমার শিওর হয়ে নিতে হবে, আগে থেকে শিওর হতে হবে, সেটা কি আগে থেকে শিওর হতে হবে। হ্যাঁ, আগে থেকে শিওর হয়ে নিতে হবে। দেখা যাচ্ছে যে 2 ঘন্টা, দেখা যাচ্ছে যে 2 ঘন্টা কাজ করলাম, করার পরে দেখলাম যে কোম্পানির নেম ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আগে থেকে এটা দেখে নিতে হবে। এই যে এগুলো সবই আছে ডিরেক্টরি, জাস্ট আমি এটা জানানোর জন্য যে এই এটা আমি এটাকে দিয়েছি, পরে না না, এটা দিয়ে দেন, ব্লগ হাবিস না, এটা এই লিংকটাই দিয়ে দেন, পুরো লিংকটা কপি করে দেন। আপনি এটা শেয়ার করে দিবেন,
এগুলো দিয়ে ওরা বিভিন্ন মোটামুটি একটু ঘাটাঘাটি করে। হ্যালো, শোনা যাচ্ছে পরে ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এই টোটাল সব ডিরেক্টরিতে যে দেখাতে পারবো না, হ্যাঁ, হুম। বাট আমি দিয়ে দিচ্ছি জাস্ট যার যার মানে অতিরিক্ত মানে আরো বেশি জানার ইয়ে আছে সে যাবে এবং এগুলোকে ভিজিট করবে, তাহলে অনেক ইনফরমেশন সে পাবে, অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, কেউ মনে হয় আমাদেরকে মেসেজ করছে, কে করছে? ওই মেসেজের ওখানেই পেস্ট করে দেন, তাহলে একবার ওরা পেয়ে যাবে। মেসেজ এখানে পাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে দিয়ে দিলে হবে। ওই যে মিটিংয়ের ওখানে, এই- হ্যাঁ এই- এইটাতে, এটা- হ্যাঁ এটাতে নিচে, এটাতে না? হ্যাঁ এটাতে দেন, ক্লিক করেন। হ্যাঁ এই যে, হ্যাঁ এখানে দিয়ে দেন, এখানে যে, রাইট, এটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ ওটাও দিয়ে দেন। ডাইনে। সব দেখতে একই রকম তো তুলি। আচ্ছা, আমরা আজকে আরেকটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে কোন একজন ক্লায়েন্ট আমাকে বললো ইনস্টাগ্রাম, এটা কিন্তু ইনস্টাগ্রামের প্রচুর কাজ থাকে, যদি কেউ যেয়ে থাকে মানে মার্কেট প্লেসে তাহলে দেখবে ইনস্টাগ্রামের প্রচুর কাজ আছে, এবং এটা নিয়ে আমরা একটা ইয়ে করবো। জাস্ট আমি ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইয়ে করতে হয় সেই জিনিসটা, এখানে একটা টুলস এর সাহায্য দেখবো, আমি এই টুলসটা সম্পর্কে জানবো এবং সেই টুলসটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। ওকে। আর কোনো একটা ক্লায়েন্ট আমাকে বললো যে নিউ ইয়ার কেরিয়ার হেলথ ইন্ডাস্ট্রি হবে হেলথ, আর তাদের ইমেইল গুলো থাকবে gmail.com। আমাকে ইনস্টাগ্রাম প্রোফাইলের এটা ইমেইলটা বের করে দেবে। আচ্ছা। আমার ক্রাইটেরিয়া থাকবে কি? ক্রাইটেরিয়া হবে হেলথ ইন্ডাস্ট্রি হেলথ, আর আমার মেইলটা হবে কি? জিমেইল। তাদের জিমেইলটা লাগবে আমার, আর লোকেশন কি? নিউ ইয়ার। তো যখন এরকম থাকবে আমরা তখন গুগলে এইভাবে সার্চ দিব। আমি কিন্তু লিখে রাখছি, আমি সার্চটা দিই তাহলে বলে দেবে। কোন একটা এখানে তো বলেছে এই যে আমার ইয়ে ছিল কি, আমরা যখন এরকম কোন একটা সাইট শুধুমাত্র সেই সাইটে সার্চটা দিব, তাহলে আমরা তখন লিখবো কি সাইট তারপর কোলন দিয়ে instagram.com। এখানে যদি আমরা দিতাম ফেসবুক তাহলে কিন্তু আসতো, ঠিক আছে? এখানে যদি আমরা দিই টুইটার তাহলে কিন্তু আসতো। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট যদি আমি ফেসবুক দিই, হুম। আচ্ছা। আমি ক্লাসে। এসছে? ফেসবুক এই যে মানে যাদের যাদের ইয়ে আছে, যে ইনফরমেশন গুলো আছে, আমার লাগবে কি gmail.com, শুধু জিমেইলই কিন্তু থাকবে। আচ্ছা, এবার আমি একটা টুলের নাম বলবো, শেলস টুল। এই টুলটার নাম হচ্ছে শেলস টুল। এই টুলটার সাহায্যে আমরা ইজিলি এই জিনিসটা করতে পারবো, নাহলে আমাদের একটার পর একটা যাওয়া লাগবে। যখন এই ধরনের কোনো কাজ থাকবে, এটা খুব সিম্পল কাজ, কিন্তু যদি আমি এই টুলটা ইউজ না করি তাহলে আমাকে একটার পর একটা যেতে হবে, প্রত্যেকটা ক্লিক করে 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 নিতে হবে। সো যখন শেষ টুলে যাবো আমরা, এটা আমি শেয়ার করে দিচ্ছি।
যাওয়ার পরে এই যে এখানে আমরা এটাকে ধরে নিয়ে যে আমাদের এই যে বুক মার্কে দিয়ে দিব, এই যে এটাকে টেনে নিয়ে যে শেষ টুলের এখানে যখন আসবো এটাকে টেনে নিয়ে যে জাস্ট এই যে এখানে দিয়ে দেবো, এই যে আমার এখানে আছে। হ্যাঁ, সবার এরকম ইয়ে হবে। সবাই আমরা একটু চেষ্টা করি তো এটা, যে সবার বুক মার্কে যাতে এটা চলে আসে। আর সরাসরি দরকার হলে সরাসরি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আবার। সবাই তাদের বুক মার্কে শেয়ার টুলটা নিয়ে আসতে হবে। বলেন ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ঠিক আছে। সবাই তার বুকমার্কস নিয়ে দেবে, ঠিক আছে, মোটামুটি। হ্যাঁ, নেক্সট সাথে সাথে আমি রেজিস্টার করলে একবারে সুবিধা হবে। হ্যাঁ, এসে কি সবাই? যারা ল্যাপটপে আছে তারা সবাই একসাথে বুকমার্কে নিয়ে কাজ করুন। হ্যাঁ, ওকে। দেন আমি কি এই যে সার্চটা দিয়েছিলাম না, এই সার্চে যে আমি কি করব, এখানে জাস্ট রাইট বাটনটা ক্লিক করব না, এই যে শেষ টুলের উপরে, সরি রাইট বাটন, শুধু এখানে এই সার্চে এসে আমি শেষ টুলের উপর ক্লিক করব, করলে এখান থেকে স্ক্রাপ ইমেইল, এটাতে ক্লিক করলে কি হবে, এখানে যতগুলো মেইল পাবে সব এ নিয়ে নিবে। এখানে চমৎকার তো, পাওয়া গেছে সবগুলো। এবং এক একটা পেজে যাবো আর এই মেইলগুলো নিয়ে নেবে। এখানে আমি তখন আমার কাজ হবে কি, জাস্ট এখান থেকে টোটালটা কপি করব, তারপরে একদম শীটে যে বসাই দিব, আর কোনো আমার ঝামেলা নাই। এটা কপি করব, জাস্ট আমি শীটে যে বসাই দিব। এই যে শীটে দিয়ে আমি জাস্ট বসাই দিব সবগুলো। কত এটা মানে একটা পর একটা করতে হলে কত সময় লাগতো? প্রচুর সময় লাগতো। একটা কপি পেস্ট করতে হলে একবারে জাস্ট 2 মিনিটের ভিতরে 67টা চলে আসছে। পরের পেজে যাব আমরা। আর যারা পারেনি বা যারা করতে পারবে না মনে হচ্ছে এখনই করে নি, কারণ এটা পরে একটা ঝামেলা লাগলে আবার ভাই এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এখানে কি করতে হবে, এই জাস্ট আসবো, জাস্ট এই যে শেন টুলের যে বুকমার্কটা করেছিলাম এখানে এর উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে এই অপশনটা আসবে, তখন স্ক্রাপ ইমেইলে করলে যত ইমেইল আছে যে এই পেজে সব ধরে নিব। দেখা যাচ্ছে যে আগে গুগলে যে সার্চ না করে স্ক্রাপ আগে সেন্স টুলে যে ক্লিক করে বসে আছে। হ্যাঁ, তাহলে তো আসবে না। এই জন্য আমি বললাম যে প্র্যাকটিক্যালি দেখে নিই আমরা। আমি সার্চের এটাও দিয়ে দিচ্ছি, কি সার্চ দিবে সেটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সেটাও দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা জাস্ট ফেসবুক নিলাম, যদি ইনস্টাগ্রাম দিই ইনস্টাগ্রাম, টুইটার দিলে টুইটার। এটা আমাদের স্ক্রাপিং এর কাজের মধ্যে পড়ে। এটা হচ্ছে ওয়েবসাইট স্ক্রাপিং যেটাকে বলা হয়। আচ্ছা, মানে ইনফরমেশন মানে স্ক্রাপ করে নেওয়া, মানে আমার অটোমেটিক ভাবে এটা করা হয়ে যাবে, ম্যানুয়াল না। অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে আমার যে আমার স্ক্রাপিং করে নিতে হবে, ম্যানুয়ালি কোনো কাজ, কারণ ম্যানুয়ালি করতে গেলে একটা যে সময় লাগবে। এখন স্ক্রাপিং এর প্রচুর টুলস আছে, আমরা একের পর এক জানবো সেটা। এটা যেহেতু আমার অনেকটা ওয়েবসাইট রিসার্চের ভিতরে পড়ে, এজন্য আমি এখানে দেখিয়ে গেলাম, যেহেতু এটুকু আমার রিসার্চের অংশ হয়েছে। বাট বাকি যে আমি স্ক্রাপ করলাম এটা স্ক্রাপিং এর ভিতরে। আচ্ছা, কারোর কোনো সমস্যা আছে এটা নিয়ে? সবাই কি পেরেছে? আমার মনে হয় যে ওরা মনে হয় পরে প্র্যাকটিস করবে ভিডিও দেখে, এই জন্য ঠিক আছে, আমরা সামনে আচ্ছা, ঠিক আছে।
না সমস্যা হবে কোন জায়গায়, এই যে বুকমার্কে নিয়ে আসাটা, এই জন্য আমি জাস্ট বললাম যে এখানে কি করবো আমরা, এই যে এটাকে ধরে জাস্ট বুকমার্কে এখানে নিয়ে চলে আসলে আর কিচ্ছু করা লাগবে না। এই যে আমি ডাবল নিয়ে আসতে বলে আমার ডাবল হয়ে গেছে, একটা ডিলিট করে দেবো চলে যাবে। বোঝা গেছে? এটাই আমার একটা প্রশ্ন ছিল, ক্লায়েন্টের উপর একটা সেট এখানে যদি আমি সেট করব, এক্সেল ফাইল মানে ইমেলটা দিয়ে দেবো কোনো এখানে হেলথের জায়গায় আমি দিব, ক্লায়েন্ট যেটা চাইবে না দিয়ে ইমেলটা আমি দিয়ে দিব দেবো। ফ্যাশন। জিমেল চাইলো, তারপর হেলথের আরো কিছু যদি সে রিকোয়ারমেন্ট চাইছে। তাহলে কি আসবে আমার? অবশ্যই আসবে। এখানে আমি যদি জিমেইল না দিয়ে ইয়াহু দিই আসবে? অবশ্যই আসবে। যদি ইয়াও যদি একটা ইনফরমেশন হলো আসতে হবে। কিন্তু বেশিরভাগই জিমেইলটা বেশি ইউজ করে, এই জন্য এটারও অনেক এসছে। কয়টা এসছে আমি স্ক্যাপ করে দেখি তো। আমার মোটামুটি ভালো এসছে। এখানে যদি আমরা হটমেইল দিই, সেটাও যে কটা আছে সে কটা পাবো। যদি স্পেসিফিক কোনো কোম্পানির নাম বলে দিই, সেটাও আসতে পারে। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। এই যে শেয়ার টুলটা কি আগে উপরে নিয়ে তারপর আপনার সার্চে দিতে হবে, রাইট? আগে আপনি সার্চ দিয়েও রেখে দিতে পারেন, দিয়ে নিতে পারেন। সব থেকে ভালো হয় সেন্স টুলের এটা আগে নিয়ে নেবেন, ওকে। নিয়ে দেন সার্চে যাবেন। সার্চে দিয়ে যে পেজে থাকবেন ওই পেজের উপরে তখন এই সেন্স টুলের উপরে যে এই যে আমি দেখাচ্ছি যেটা, এটা এই সার্চ দিলেন আপনি। আগে সেন্স টুলটা নিয়ে নিয়েছেন, সেজন্য আপনার সেন্স টুলটা বুকমার্কের এখানে দেখাবে। এবার আপনি যে সার্চ দিলেন সেই পেজে যাবেন, আসার পরে এখানে ক্লিক করবেন, করলে এই যে এই এরকম একটা ইয়ে আসবে। এবার এখান থেকে স্ক্রাপ ইমেইল করলে আপনার এই যে বাকি সব কাজ হবে। ক্লিয়ার? জি জি ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা দেন এবার আমরা দেখবো আওলারে কিভাবে ইয়ে করতে হয়, আওলারে কি কি কাজ আছে। এই জিনিসটা কিন্তু আমরা লগ ইন না করা পর্যন্ত কিন্তু এই ইয়েটা পাবো না, অ্যাডভান্স সার্চ অপশনটা মনে হয় কাজ করবে না। লগ ইন না করে এটা মনে হয় করা আছে। ওই যে মি মি লেখা আছে, যে নিচে নিচে লেখা মি। তাহলে লগ ইন করা আছে সম্ভবত আছে। আচ্ছা আওলারটা খুলতে হলে সাধারণত একটা কোম্পানি মেইল লাগে। তো এই যে ফ্রি এই সাইটে গেলে আমরা কোম্পানি মেইল ক্রিয়েট করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা, এটা সবাই ক্রিয়েট করবে তাদের কোম্পানি মেইল। আমি কি করবো এখানে, এই যে সরাসরি সাইন আপে চলে আসলে এই যে এখানে এই যে মোড়ে যাব, মোড়ে যে আমরা কি করবো সাইন আপ করবো, যেহেতু আমি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নতুন তৈরি করবো। এবার এখানে আসার পর আমাদের কি এই যে ফ্রিতে আসবো, ফ্রি সিলেক্ট করবো, দেন এই দুইটা ক্লিক করবো। আমি এই যে আই ডু নট হ্যাভ এই দুইটা ক্লিক করবো, করার পরে এরকম একটা আসবে। এবার একটা ইমেল দিলাম আমি, আর এটা এখান থেকে আমরা এইটা নিব, এই প্রথমটা নিব না। সাধারণত এটা নিলে বেশি কাজ হবে, এইটাকে পুরো ধরে না। এই ডি বা tuta.io এটা বাদে প্রথমটা বাদে বাকিটা ডোমেইনটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে আসার পর প্রথম কাজ হবে কি আমাদের এখানে ইয়ে করে এটা সিলেক্ট করে নেওয়া, এটা নিলাম, যে কারণ নাম দিলাম যে প্রথম মানে যেভাবে
সে তো পারে সেভাবে নেবে। আবু or নূর, এই। এটা ভ্যালিড নেই, মানে এই নামে একটা আছে হয়তো। NUR না, হয়েছে হয়েছে, এটা অ্যাভেলেবল আছে, ইমেল অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, তাহলে আমরা এটা নিতে পারবো। এবার এটা আমরা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার সময় কি করতে হবে আমাদের? একটা ক্যাপিটাল লেটার হতে হবে প্রথমত, একটা ক্যাপিটাল লেটার, আর একটা নিউমেরিক যেকোনো একটা সংখ্যা। হ্যাঁ নিউমেরিক, হ্যাঁ 8টা হতে হবে। তাহলে ক্যাপিটাল লেটার আমি দিলাম বাংলাদেশ, দিলাম বাংলাদেশের বি আছে ক্যাপিটাল দিলাম, বাংলাদেশ, যেহেতু আমরা 71 সালে 1971 দিলাম, সে তার মতো দিবে। কেউ তার নাম দিয়ে কিছু অক্ষর দিবে, যে লাস্টে দেবে। যে কোনো একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। প্রথমটা ক্যাপিটাল লেটার দেওয়া আমাদের সুবিধা। এরপরে আসার পরে আমরা এই যে এই দুইটা ক্লিক করব, আসার পর নেক্সট দিব। তবে এটা মানে একবারে বেশি করতে যাব না, তাহলে কিন্তু ওরা আমাদের ব্লক করে দিবে। হ্যাঁ, একটা করার পরে আবার অনেক দু একদিন পরে আরেকটা করতে হবে, মানে বা আরেকটা ব্রাউজারতে করতে হবে। একটা কতদিন ইউজ করা যায়? রেগুলার ইউজ করলে অনেক দিনই থাকে, ইউজ না করলে বরং চেয়ে যায়। এবার এখানে একটা জিনিস আছে, ক্যাপচা, এখানে যে টাইমটা দেখায় সেই টাইমটা দিতে হয়। এখানে 12টা 10 দেখাচ্ছে, ফরম্যাটটা হবে এরকম 1 2 1 0। এই এবার এই ওকে তে ক্লিক করলে হয়ে যাবে এটা। আর এই জিনিসটা সেভ করে রাখাই বেস্ট। এই জিনিসটা সেভ করে রাখাই বেস্ট, নাহলে পরবর্তীতে এরা যখন যদি কোনো সময় ওটাকে লক করে দেয়, তাহলে এই জিনিসটা দিলে ওরা সেটাকে ইয়ে করে দেয়। এই যে এখানে রিকভারি কোড, অপশন আছে, এই যে রিকভারি কোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকভারি করা যায় এই কোডটা দিয়ে। অনেক সময় এরা এটাকে ব্লক করে দেয়, তখন এই রিকভার করতে হলে এই কোডটাকে আমরা এখানে কি করব, এটাতে কপি করে আমরা একটা হয় এটা নোটপ্যাডে বা আমাদের একটা মাইক্রোসফট ডকুমেন্টে যে কোনো একটা জায়গায় আমরা ওটা সেভ করে রাখবো। দিয়ে ওকে দিলাম, দেওয়ার পরে এখন আমার পাসওয়ার্ড যেটা ছিল আমি সেই পাসওয়ার্ডটা দিব। এই যে এটা চলে গেছে, এটা আমার এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি কি করব, আওলারে যখন যাব, এখানে আমি লগ আউট করে ফেললাম। এরকম আসবে না, তখন আমি কি লগইনে যাব। লগইনে যেহেতু আমার এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি, আমি একটা সাইন আপ করব। এই যে আমার এখনো যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি, তাহলে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দিলে এরকম একটা আসবে, সেখানে আমি আমার ইমেলটা দিব, একটা পাসওয়ার্ড দিব। এদের পাসওয়ার্ড মনে হয় একটা, এদের পাসওয়ার্ডে একটা বড় হাতের লেটার দিতে হয়, আর কিছু সংখ্যা দিয়ে দিলে হয়ে যাবে। এরা 8টা লাগে। তা দিলাম আমি আবু নূর, তাহলে এ দিলাম, এ বড় হাতের আবু 1971 দিলাম, না দিলে না দিলাম। এটা সে ইচ্ছা মতো করে দিবে, এখানে যেভাবে চাবে। আবু 1971 এবারে যে এগ্রি করব, সাইন আপ করব। সাইন আপ করে ফেলছে। এবার একটা আমার এখানে একটা মেইল আসবে, এই লিংকটা ক্লিক করতে হবে। এই যে চলে আসছে, এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে ভেরিফাই ইমেল দিলে আমার এই আওলার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমি আওলার এটা ইউজ করতে পারবো। এবারে আমার অ্যাডভান্স অপশনটা আমি দেখতে পারবো। এটা আমার সম্পর্কে কিছু বলতে বলেছে। ফার্স্ট নেমটা দিয়ে দিলাম আবু,
লাস্ট নেম নূর। স্কিপ করার অপশন কি না, নিচের যে কোনো একটা অপশন সিলেক্ট করো, সেটা বলছি আমি। হ্যাঁ, এই যে অ্যানালিস্ট বা রিসার্চার দিলাম, ঠিক আছে, সবগুলো সিলেক্ট দিতে হবে। হ্যাঁ, এটা বাদে যে যে অপশনগুলো আছে, যেগুলো দিলে আমার সাবমিট অপশনটা আসে, আমি সেগুলো দিয়ে দেবো। নিজের মতো দিলে হবে, যেটা এটা একটা দিলে হবে। এবার চলে এসছে আমার। এবার আমি অ্যাডভান্স অপশনে গেলে আমি টোটাল এটা ইউজ করতে পারবো। এখান থেকে আমি কি কি সিলেক্ট করতে পারি, সেক্টর সিলেক্ট করতে পারি। সেক্টর মানে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আমি ধরুন রিটেল ইন্ডাস্ট্রি নিব। লোকেশন হতে হবে কোন জায়গা, ক্যালিফোর্নিয়া। সেভ, সেক্টর সেভ করেছি, সেক্টর সেভ করে আমরা এখন কি করতেছি, আমরা মূল টাস্কের থেকে সরে আসছি, মনে হচ্ছে অনেক কিছু দেখে ফেলাইছি। তো আমরা এখন কি করতে যাচ্ছি ভাই? না, আমরা কিন্তু একই কাজ করতেছি। ট্রান্স বেসে কিভাবে সার্চ দিতে হয় এবং সেটা দেখছি। স্ক্র্যাপিং এখন করতে হবে। অনলাইনে কিভাবে স্ক্র্যাপিংটা দেখাইলাম, ওটা জাস্ট ওটা দেখিয়ে গেলাম, যে এটা একটা রিসার্চের অংশ। আমার মনে পড়ছিল, হয়তো পরে অন্য পরে মনে পড়বে না, এই জন্য দেখিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। আমি বলছি আমরা যেটা ট্রান্স বেসে যে জিনিসটা দেখেছি, অ্যাডভান্স সার্চটা ও কিভাবে করতে আচ্ছা, হয়, আমরা আউলারে কিভাবে অ্যাডভান্স সার্চটা করবো সেই ওকে জিনিসটা আমি দেখাচ্ছি। ওকে ওকে। সেক্টরটা রিটেল হবে। এটা আপনার প্রসেস চলে যাওয়ার কথা, সেভ অপশনটা আসা দরকার। আচ্ছা, আমি সেক্টরটা পরে দিব, আগে আমি এগুলো দেখে নিই। কোম্পানি টাইপ হতে হবে আমার প্রাইভেট, সেভ করে দিলাম। রেভিনিউ হতে হবে আমার কত থেকে, যদি সেটা বলে যে 1 মিলিয়ন রেভিনিউ, তাহলে 1 মিলিয়ন থেকে ম্যাক্সিমাম কত, 5 মিলিয়ন। এমপ্লয়ি কাউন্ট হবে কত, 1 প্লাস থেকে 10। 100, 1 প্লাস থেকে 100 দিলাম, মানে 1 থেকে 100। হুম। অডিট ডেট দিলাম না, কম্পিউটার মোর ফিল্টার আছে কি কি। ফান্ডিং টাইপটা, হ্যাঁ, কি কি টাইপের ফান্ডিং আছে এখানে হয়তো বলেছিলাম। আমরা যদি এইগুলো নিই, যে সিরিজ সিরিজ সিরিজ। আচ্ছা, আমরা নিলাম যে অ্যাঙ্গেল ইনভেস্ট বা পিডি সিরিজ। এই টোটাল ফান্ডিং রেঞ্জ দিলাম না, জাস্ট এইটুকু দিলাম। এবার সেভ দেব। এবার আমি এখানে সেক্টরটা সিলেক্ট করব, রিটেল। চলে আসে তো আর একটা। ও আচ্ছা, এখানে যেটা সিলেক্ট করব তারপরে আমাকে এই জায়গায় ইয়ে করতে হবে, সি অল তাহলে সিলেক্ট। এটা হবে। হ্যাঁ, এখান থেকে আসবে আমার। এবার আমি কি বলেছিলাম, আমি রিটেল দিব, তাই তো। রিটেল, অল রিটেল। এবার সেভ হবে। নো কোম্পানি ফাউন্ড। আচ্ছা, এই এতে নো কোম্পানি ফাউন্ড, আমরা যে যে রিকোয়ারমেন্ট দিয়েছি। আমরা 1 থেকে 10 দিই, কোম্পানি সাইজ 1 থেকে 10 দিলে এমপ্লয়ি সাইজ। মনে হয় না, মনে হয় না আসবে, তারপর দেখি। না,
এখানে চেঞ্জ করতে হবে আমাদের, জাস্ট আমরা সেক্টরটা চেঞ্জ করি, ও না লোকেশনটা জাস্ট আমরা ইয়ে করি, লোকেশন আমরা জাস্ট ইউএসএ দিই, হুম। শুধু একটা লোকেশন দিয়েছি তো এই জন্য আসতেছে না, ছোট একটা লোকেশন এবার আসবে আমাদের, তাও তো আসে না। আচ্ছা এখানে মোর ফিল্টারটা বাদ দিয়ে দিই। মোর ফিল্টারে গিয়ে কি করছি? ফান্ডিং টাইপ দিয়েছিলাম, সেভ করি নাই না, ফান্ডিং টাইপ ক্লিয়ার করে দিই যদি দিয়ে বলেছিলাম ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে আবার দেন, ফান্ডিং টাইপটা দিলেই বোঝা যাবে। ফান্ডিং টাইপ এটা সেভ। ফান্ডিং টাইপ দিই না এখন, ওটা ইয়ে করি না। আচ্ছা সেক্টরটা আবার চেঞ্জ করে দেখতে হবে না। ও আচ্ছা প্রাইভেট এটা দরকার নেই, আমি জাস্ট রিটেল দিব। রিটেল না দিয়ে আমি এখানে দিলাম ফুড অ্যান্ড বেভারেজ দিয়ে দিই। আচ্ছা এটাই অল এগ্রিকালচার দিয়ে দিই, এই কোনো প্রবলেম আছে এটা তো আসছে না। ফান্ডিংটা বাদ দিলাম, এবার আসছে ঠিক আছে। রিটেলই আছে আমাদের কোম্পানি, ফান্ডিং এর কারণে আসতেছিল না। হুম। এটা যখন আমি সব রেজাল্ট দেখতে পারবো কখন, যখন আমি পুরোতে আপডেট করবো। ওই টাকা দিয়ে কিনতে হবে তো যাবে। এটা আমাদের, হ্যাঁ হ্যাঁ এগুলো সাধারণত যখন পরে ক্লায়েন্টই দিয়ে দেয় এগুলোর অ্যাক্সেস। আচ্ছা আচ্ছা। তো আমরা জাস্ট দেখলাম যে কিভাবে এটা করতে হয়। এখানে জাস্ট ক্রান্স বেসে যেমন আমার ইনফরমেশন এ করতে হয়, এখানেও আমাকে এভাবে আমি ইনফরমেশনটা বের করতে পারি, মানে একই কাজ আমি এখানে করতে পারি। এটা কি জন্য করা হয়, ক্রান্স বেসে দেখা আছে যাদের যেসব কোম্পানির ডেটা আছে আওলারের কাছে তার থেকে আরো অন্য কোনো কোম্পানি আছে, তখন দুইটাকে এক করে আমি দিতে পারি, লিস্টটা তাহলে বড় হয়। এই কারণে যত বেশি আমি ইউজ করব তত বেশি ইনফরমেশন পাবো। বোঝা গেছে কেন আমি এখানে আসলাম? মানে একই কাজ তো আমি ক্রান্স বেসে করতে পারতাম না, কিন্তু এরা কিছু এক্সট্রা, এদের কাছে এদের ডেটাবেজ আলাদা, ওদের ডেটাবেজ আলাদা, তো দুইটার কাছে কিন্তু বেশি, মানে ওদের যে কোম্পানিগুলো ইনফরমেশন আসছে এদের কাছে আরো 5টা বেশি আছে অন্য কোম্পানি। এই কারণে এখানে আসা, এগুলো জাস্ট জেনে রাখা যান উৎস থেকে আমি এই ইনফরমেশন গুলো পেতে পারি। আচ্ছা বোঝা গেল। আচ্ছা আপাতত আমরা মোটামুটি যত মানে নামাজের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ আজকে আর বড় না করি আমি টাস্কটা। আচ্ছা নেক্সট ক্লাস কবে ভাই আমাদের? রবিবার সকাল 10টা এবং তারপরে ক্লাস হলো মঙ্গলবার সকাল 10টা। আচ্ছা আজকে যে কাজটা থাকবে আমি একটু পরে দিয়ে দিব, আমি কি বলে গ্রুপে দিয়ে দিব, সবাই সেই কাজটা করবো। হ্যাঁ এটা আছে, সে ক্রান্সবে ইউজ করুক, সে আওলার ইউজ করুক, যেটা ইউজ করবে আমরা যে ইনফরমেশন গুলো চাইবো সেগুলো সেইভাবে আমাকে দিবে। আমি হয়তো ইন্ডাস্ট্রি উল্লেখ করে দিব, আমি আবার বলে দিচ্ছি কি কি দিতে পারবে। ইন্ডাস্ট্রি বলে দেবো যে এই অমুক ইন্ডাস্ট্রি থেকে আমার এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে, যে তাদের লোকেশন অমুক জায়গা, তাদের ফান্ডিং এত, তারা সিরিজ এ টাইপের, বা তাদের অ্যানুয়াল রেভিনিউ এত হতে হবে, এমপ্লয়ি এত বেশি যাবে না, এই সবগুলো ফাংশন কিন্তু মেইনটেইন করে দিব। সেই অনুযায়ী কিন্তু আমাকে সার্চ করে দিতে হবে। আমি কিন্তু সার্চ ক্রাইটেরিয়া দিয়ে দেবো, আমি জাস্ট বলে দিব যে কি কি ইনফরমেশন আমার লাগবে, বাকিগুলো কিন্তু নিজেরা করে দিতে হবে। ওকে ওকে। সো এখন যদি কারো কোশ্চেন থাকে সেটা করতে হবে দ্রুত, আর যদি না থাকে তাহলে আমরা এখানে স্টপ করব। আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি, আমি কি খুব স্লো যাচ্ছি না খুব ফাস্ট যাচ্ছি, দুইটা কোনোটা? না অলমোস্ট ঠিক আছে, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি, প্র্যাকটিক্যালি করতেছি, আমার মনে হয় যে অলমোস্ট ঠিক আছে। কারণ আমি কিন্তু চাইলে আমি কিন্তু একদিনও কোর্স শেষ করে দিতে পারি, কিন্তু আলটিমেটলি কিছু শেখা যাবে না। আমি চাচ্ছি যাতে তোমরা শিখতে পারো, এজন্য আমি সেভাবেই চেষ্টা করছি যাতে আমরা প্র্যাকটিক্যালটাও দেখতে পাচ্ছি। কারণ সাধারণত কিন্তু এইভাবে সহজে কেউ করে দেখাবে না, রাইট। সবাই বলবে যে অমুক অমুক নামটা বলবে, অনেকে অনেক সময় সবকিছু নামও বলবে না। আমি কিন্তু সেটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু প্র্যাকটিক্যাল করে দিচ্ছি, যাতে কি হচ্ছে তোমাদের হাতে কলমে শিক্ষা হয়ে যাচ্ছে। এরপরে আমার তোমাদের হোম প্র্যাকটিস, যাতে কি তার মানে তোমরা পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছ, মানে এই শেষ করার পরে আমরা মার্কেট প্লেসে লাভ দিব। ইনশাআল্লাহ মার্কেট প্লেসে লাভ দিলে কিছুদিন করলে আমরা কাজ পাবো।
ইনশাল্লাহ। আর কাজ তো পাইলে অবশ্যই আমরা সবাই মিলে মিষ্টি খাবো। জি 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 অবশ্যই। সেটাই। এবার আমার একটা কোশ্চেন আছে আরিফ ভাই। হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে কি যে আপনার যে টুলসটা দিলেন, এই সায়েন্স টুল, শেষ টু এই টুলসটা আমি সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করার পরে এই টুলসের ভিতরে চলে আসছে। তো- দেখতে পাচ্ছেন? হুম হুম। এবার তোমাদের শেয়ার দাও। আমারটা তো স্টেশনারি দিয়েছি সমস্ত, দেখতে পাচ্ছেন? শেয়ার হ্যাঁ দেখতে পাচ্ছি মনে হয়। আমি যে গুগলে সার্চ দিলাম, হুম। সার্চ দেওয়ার পর আমি যে স্নাস যে টুলস, এই টুলসটা যাও, আমি এখানে যাও শেষ টুলে যাও। হয়তো তোমার তো চলে না, এটা না, এটা না। এইটাই তো যাও ধর- শেষ টুলে যাও। এই যে শেষ টুল লেখা আছে না, এটা ধরে তোমার ওই বুক মার্কে নিয়ে চলে যাও। ওখানে ধরে টেনে নিয়ে চলে যাও বুক মার্ক। এবার যে সার্চ ছিল সেই সার্চ করতে যাও। এবার ওই যে সার্চের ইয়েটা দিচ্ছি ওখানে যাও। হ্যাঁ এই যে চলে আসছে। হ্যাঁ এবার এসছে না? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি, এইটুকুই ছিল। হুম। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা লিভ নেই।